ওয়ালাইকুম। এই এদিকে আসো। তুমি যে শিক্ষকের সালাম না দিয়ে চলে গেলা, এটা সৃষ্টি করতে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও বাড়ি যাও। কালীপদ, আগে আজ আমার মনে বড় আনন্দ, বড় আনন্দ। এই যে শোনো শোনো, আমাদের এই অঞ্চলে বিরাট একটা ঘটনা ঘটতে যাইতেছে, বিরাট ঘটনা। এই দেখো আমার শরীরের লোম সব খারাপ হয়ে গেছে। দেখো দেখো। আপনার শরীরে লোম নাই, খারাপ হইব কি? নীলাঞ্জনা, আম্মা দেখো তো লোম খারাপ হয়েছে কি হয়নি দেখো। হইছে, সব লোম খারাপ। একজন বিরাট লেখক আসতেছেন আমাদের এই অঞ্চলে, বিরাট লেখক, অসীম বৃক্ষ দেখতে আসতেছে। নাম বলে তুমি তার চিনবা, চমকা উঠবা পারুন। নাম বলেন দেখি, চমকাই কিনা। হ্যাঁ, এখন বলবো না, তারে আমি আমার বাড়িতে নিয়ে আসবো। পারুন, আমি মনস্থির করেছি তারে একবেলা আমার এই বাড়িতে একটা ডাইল ভাত খাওয়াবো। আরে কই যান? লেখক স্যারের খাওয়ানোর ব্যবস্থাটা করে আসি। চেয়ারম্যান সাহেব আগে বলতে হবে, না হলে তিনি আবার রাগ হবেন। তিনি অল্পতে রাগ হন। এই যে পাঞ্জাবির বোতাম ঠিক করে লাগান, উল্টা করে লাগাইছেন তো। এই কালীপদ, শুনো, লেখক স্যারের একবেলা খাওয়াবো, ভালো হবে না? আগে হবে, ভালো হবে, উত্তম হবে। গেট বানাইতে হবে, মানপত্র লাগবে, হাতে মেলা কাজ। চলো কালীপদ। কিছু বলবা কালীপদ? আজ কি আপনার শরীরটা ভালো? ভালো কালীপদ। কথাটা কি বললা আরেকবার বলো, আমি ভালো মতো শুনিনি। জি, লেখক স্যারের একক তো আমার বাড়িতে খাওয়াইতে চাই, আমার বড়ই শখ। এই দুনিয়ায় দুই কিসিমের বোকা আছে, সহজ বোকা আর জটিল বোকা। তুমি হইলা গিয়া জটিল কিসিমের বোকা। তুমি নিজে খাইতে পাও, একজন বিশিষ্ট ব্যক্তি আসতেছেন গ্রামে, তার জন্য বিশেষ আয়োজন করতে হবে, হবে কিনা? জি, বড় শখ ছিল। ওনার একটা গল্প আছে, ক্লাস 5-এ পাঠ্য। কতবার যে পড়ছি, যতবার পড়ি চোখে পানি আসে। অত ঘন ঘন চোখে পানি আসা ভালো না, চোখে ঘাও হইতে পারে। ওই গল্প পড়া ঠিক হবে না। লও এখন বাড়ি যাও। জি, চলে যাব। হ্যাঁ চলে যাবে। আর কালীপদ, আগে বোতাম লাগাও। তুমি হইলা গিয়া স্কুলের দপ্তরি না, স্কুলের ঘন্টা বাজাইবা, তোমার ডিউটি শেষ। সারাদিন খালি মাস্টারের পিছনে পিছনে ঘুরো কেন? তোমার ঘর সংসার নাই? আগে আছে। তাহলে মাস্টারের পিছে ঘুরো কেন? আগে ওই ভালো মানুষের পিছে পিছে ঘুরতে ভালো লাগে। চেয়ারম্যান সাহেব, কালীপদ বোকা শোকা মানুষ। কালীপদ বোকা শোকা মানুষ, আর তুমি চালাকির স্কুল খুলে বসছো। যাও বাড়িতে যাও। জি, চলে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি হয়েছে? আপনি মন খারাপ কেন? চেয়ারম্যান সাহেব বললো তুমি নিজে খেতে পাও না, ওনারা কি খাওয়াইবা। এটা শুনে মনটা খারাপ হয়েছে। উনি তো সত্য কথাই বলছেন। মনে আঘাত দিয়ে সত্য কথা বলা কি ঠিক? আর আমি কি না খেয়ে আছি? সেটা ডাল ভাত হলে তো খেতেছি।
নীলাঞ্জন আম্মা বলো তো, আমরা কোনদিন না খাইছিলাম? একদিন ছিলাম, আপনার যখন বেতন বন্ধ হয়ে গেল। একদিন 2 দিন না খেয়ে থাকা কোনো ব্যাপার না। আর আমরা কি না খেয়ে আছি? 4টা ডাল ভাত হলে তো খাইতেছি। আমি হলাম শিক্ষক মানুষ, শিক্ষকের একটা সম্মান আছে। তার সঙ্গে এইভাবে কথা বলা যায় না যে আপনি খাইতে পান না, ওনারা কি খাওয়াবেন? ওনারা আমি ঠিকই খাওয়াবো, ভালো মতো খাওয়াবো, দরকার হলে জমি বেচে দিব। জমি আপনার আছে? না থাক, থাক, আপনি মন খারাপ করেন না। আপনার যখন এত ইচ্ছা তখন আমরা তারে খাওয়াবো, একদিন একবেলা খাওয়াবো, খুব ভালো করে খাওয়াবো। আপনি বলেছিলেন মাত্র 3 মাইল রাস্তা, সে সকাল থেকে হাঁটছি, এখন দুপুর হয়ে গেল। দেন একটু পানি দেন। গ্রাম অঞ্চলের মাইল তো স্যার একটু 19 বিষয় বুঝতে পারছি স্যার, আপনার কষ্ট হইতেছে, বিশেষ করে আমার কষ্টটা একটু বেশি হইতেছে। আমার মোটেই কষ্ট হচ্ছে না, আমার হাঁটতে বেশ ভালো লাগছে। আমি সন্ধ্যা পর্যন্ত হাঁটতে পারবো। বাবা, তুমি পারবে না? ওরে বাবা রে, আমার বয়স তো 21 না, আমার বয়স 51। আমার সত্যি কষ্ট হচ্ছে, বা পা দুটো বোধহয় ফুলেই গেছে। অসীম বৃক্ষ যখন দেখবেন তখন স্যার মনে হবে কষ্ট সার্থক। দেখার মতন জিনিস, অনেক দূর দূর থেকে লোক আসে। ইউনিভার্সিটির এক প্রফেসর সাহেব এসেছিলেন, অসীম বৃক্ষ দেখে 10 মিনিট হা করেছিলেন। 10 মিনিট হা করেছিলেন? 10 মিনিট। তারপর একবার ডিসি সাহেব এসেছিলেন, তিনি মাসে 50 টাকা স্যাংশন করেছেন অসীম বৃক্ষের জন্য। অচিন বৃক্ষের জন্য মাসে 50 টাকা? আপনার তো স্যার বিনা কারণে নিতেছি না, কারণ আছে। আরেকবার পানিটা দেন। ওরে বাবা, আপনি পাঞ্জাবি পাইলেন কই? এই পরের পাঞ্জাবি এরকম ধার করে আনা পড়াটা কি ঠিক? ঠিক না, কিন্তু এত বড় একজন মানুষ আসতেছে, সেই জন্যে আমারে কেমন দেখাতেছে বউ? ভালো দেখাইতেছে, খুব সুন্দর লাগতেছে। বাবা, আপনারা খুব সুন্দর লাগছে। আচ্ছা, চোখে কি সুরমা দিব বউ? এত বড় একজন মানুষ আসতেছে, একটু ভালো সাজসজ্জা থাকা দরকার। চোখে সুরমা দিব? সুরমা দেওয়ানোর দরকার নাই। সুরমা দিলে ভাইজে ভাববো আপনি বিবাহ করতে চাইতেছেন। নীলাঞ্জনা মা, বাপের নিয়ে হাসতে নাই, পাপ হয়। হাসি আসলে কি করব? দূরে গিয়ে হাসবা, যাতে আমার চোখে না পড়ে। আচ্ছা বউ, লোকে যে আমার বোকা বলে, আমি কি সত্যি বোকা? আমি আমার সারা জীবনে যতগুলো ভালো মানুষ দেখছি, আপনি তারা সবার উপরে। সারা দুনিয়া শুদ্ধ লোক যদি আপনারা বোকা বলে, তাতে কিছু আসে যায় না। এমন একটা কথা বললা, চোখে পানি এসে গেল। বোকা লোকের চোখে ঘন ঘন পানি আসে। যাইব, কালীপদ, আজ্ঞে, চলো রওনা দেই। চলেন। আচ্ছা কালীপদ, লোকে আমার বোকা বলে, এটা কি সত্য? আজ্ঞে, সত্য। সৎ পথে থাকি, সৎ চিন্তা করি, তাও লোকে বোকা বলে। সত্য।